মহেশতলার ব্যাংকের লুটের ঘটনার কিনারা করেছে পুলিশ। এই মুহূর্তে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে, কি বলা হচ্ছে শুনবো। এখন অবধি ইনভেস্টিগেশন ইজ ওপেন। এটা ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, ও যা বলছে ওর ভার্জনটা আমাদেরকে ক্রস চেক করতে হবে। সেটার কারণে কি ঘটনা ঘটানো হয়েছে বা কিছু? এটা কোনো জাস্টিফিকেশন নেই যে কেউ ব্যাংক থেকে রিমুভ হয়েছে তো ওখানেও চুরি করবে। এটা আরিফের ভাই কিভাবে যুক্ত এই ঘটনার সাথে? আরিফের ভাই এখন অবধি আমাদের ইন্টারোগেশনে আছে। ও আপাতত যা পাওয়া যাচ্ছে কি এই ঘটনার ইনভলভ ছিল না, বাট লেটার অন ও কি একে ডিসপোজ করার জন্য, ক্যাশ ডিসপোজ করার জন্য হেল্প করেছে কি করেনি সেটা আমরা তদন্ত করে দেখছি। মানডে জানা গেল ঘটনাটা কবে ঘটালো? ওরা ফ্রাইডেতেই যখন ব্যাংকের স্টাফ রাত্রি 7:30টা বন্ধ করে বেরোচ্ছিল তখনই ওই সময় এরা হার্ডলি কিছুক্ষণ পরে দুজনই হাজব্যান্ড ওয়াইফ গিয়েছে। আর এই লোকটা যেহেতু এই আগে স্টাফ ছিল, অল দি অপারেশনসে জানতো কি কীভাবে করা যায়, কীভাবে ভল্টগুলো খোলা যায়, এভরিথিং ওর নলেজে ছিল। তার জন্য খুব সহজভাবে ও করতে পেরেছে। এখানকার ওর ভাড়া বাড়িতে প্রথম সব ক্যাশ অ্যান্ড জুয়েলারিসটা নিয়ে এসছে, তারপরে নেক্সট দিন এটাকে ডিসপোজ অফ করার জন্য উত্তির একটা বাড়িতে গিয়ে রেখে দিচ্ছিল। এর সঙ্গে কি সিআইডি কোনো তদন্ত করছে? আমাদের স্টেটে ডিফারেন্ট এজেন্সিজ আছে, সব এজেন্সিজ আমরা একসাথে কোঅর্ডিনেট হয়ে কিছু কাজটা করি। ওরা অবশ্যই আমাদেরকে সবসময় অ্যাসিস্ট করে। যেহেতু আরিফ কাজ করতো না বর্তমানে, ওর প্রতি সন্দেহটা গেল কেন? এটা আমরা কিভাবে ডিটেক্ট করেছি সেটা আমরা এখানে বলা কখনো উচিত নেই, কেন কি এটা একটা কেস, প্রথম কেস নেই, লাস্ট কেস নেই, অনেক কেস হয়। তো আমরা ডিটেক্ট করতে পেরেছি আর ঘটনাটা আমি বলে দিলাম, কিন্তু কিভাবে ডিটেক্ট করলাম, কিভাবে ওর সাসপিশন গেল এটা আমাদের ইন্টারনাল ব্যাপার আছে, সেটা আমি রিভিল করবো। আচ্ছা বলছি, ব্যাংকের যে দুজন সাসপেন্ড হয়েছে যারা পড়ালেখা তাদের সঙ্গে এদের যে যোগাযোগ, আমি বললাম ইনভেস্টিগেশন জাস্ট একটা আমরা ব্রেক থ্রু পেয়েছি আর মেইন কাজটা হয়ে গেছে, কিন্তু ইনভেস্টিগেশন ইজ ওপেন। এর কার সাথে আর সম্পর্ক ছিল কি ছিল না সেটা আমরা তদন্তে দেখি। টাকাটা কি পুরো উদ্ধার হয়েছে? আমি বললাম 66 লাখ সামথিং হয়েছে, ওরা 73 লাখ রিপোর্ট করেছিল, বাট আমাদের ইনভেস্টিগেশন অনুযায়ী 7-8 লাখ টাকা আরও আমরা উদ্ধার করতে পারি। থ্যাংক ইউ না। মহেশতলায় ব্যাংক লুটের ঘটনার কিনারা পুলিশ করেছে এবং 3 জনকে গ্রেফতার করেছে, যার মধ্যে দম্পতি আছে। আর 3 কোটি মূল্যের সোনা, নগদ 75 লক্ষ টাকা তারা লুট করে। সিআইডি পুলিশের যৌথ অভিযানে এই গ্রেফতারি। ধৃতদের নাম, মূল যে অভিযুক্ত আরিফ হোসেন, সে এই ব্যাংকের কাজেই যুক্ত ছিল কিন্তু পরে তার কাজ চলে যায়। এই আরিফ হোসেন, রুবিনা বিবি এবং সোহেব হোসেন 3 জন পুলিশের জালে। আরিফ হোসেন নন ব্যাংকিং স্টাফ হিসেবেই কাজ করত। যৌথ অভিযানে উলুবেড়িয়া আর উস্তি থেকে গ্রেফতার করা হয়েছে এই 3 জনকে। এবং কিভাবে এই ঘটনা তারা ঘটিয়েছে, যেহেতু ব্যাংকের সে কর্মী ছিল, সে জানতো ব্যাংকের সিস্টেম কিভাবে রান করে, অর্থাৎ ব্যাংক কখন খোলা হয়, ভল্ট কিভাবে খোলা হয়, ভল্টের চাবি খুলে লকার থেকে সমস্ত জিনিস নেওয়া হয়েছে। এবং তখন থেকে পুলিশের একটা অনুমান ছিল এবং সন্দেহ দৃঢ় হয় যে ব্যাংকের কোনো কর্মী জড়িত থাকতে পারে না। তারপরেই জানা যায় যাকে গ্রেফতার করা হয়েছে সে নন ব্যাংকিং স্টাফ সে ছিল এক সময়। আমাদের সঙ্গে পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। পিয়ালি, পুলিশ কি জানালো? দেখো, পুলিশের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা ছিল, তার কারণ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেই ব্যাংকে যখন সোমবার দিন সকালবেলা বিপুল অঙ্কের টাকা এবং সোনার গয়না চুরি গিয়েছে দেখা যায়, সেক্ষেত্রে পুলিশের কাছে সবথেকে বেশি যেটা ভাবনায় ফেলেছিল যে ব্যাংকের সামনের দরজা, পেছনের দরজা কোনোটা ভাঙা হয়নি, ভল্ট যেটা রয়েছে সেটা চাবিও দিয়ে খোলা হয়েছে, কোনো রকম কিন্তু ইনট্যাক্ট রয়েছিল ভল্ট। এমনকি যে অ্যালার্ম সিস্টেম রয়েছে সেটাও কিন্তু একেবারে নির্দিষ্টভাবে বন্ধ করা হয়েছিল। সিসিটিভি যেটা রয়েছে সেই সিসিটিভি তার কেটে দিয়ে সে ডিভিআর সমেত নিয়ে যাওয়া হয়েছিল। সেই জায়গা থেকে পুলিশ প্রথম থেকেই মনে করছিল যে এই গোটা ঘটনার সঙ্গে ইনসাইডার কেউ জড়িত থাকতে পারে, যে এখন কাজের সঙ্গে যুক্ত বা অতীতে কাজ করতে এইরকম। এই সমস্ত বিষয় পুলিশ যখন খতিয়ে দেখছিল, তাতে পুলিশ জানতে পারে যে আরিফ হোসেন নামে একজন যে হাউসকিপিং স্টাফ ছিল এই ব্যাংকে, সে কিন্তু এখানে কাজ করছে। মাস দুয়েক আগে তার কাজ চলে যায় এবং তারপরে পুলিশ যখন অন্যান্য যে সমস্ত টেকনিক্যাল তাদের সার্ভিস
সার্ভিলেন্স রয়েছে সেগুলোর খোঁজ করে। দেখা যায় ওই দিন কিন্তু শুক্রবার দিন রাতের দিকে আরিফ হোসেনের যে মোবাইলের যে টাওয়ার লোকেশন সেটা এখানে পাওয়া যায়, অন্য একটা ব্যাংকের এটিএমে তার সিসিটিভি ধরা পড়ে। এরপরে আরিফ হোসেনকে তারা জেরা করে সে জেরায় ভেঙে পড়ে এবং যেটা জানা যায় আরিফ হোসেন 1 বছর আগেই কিন্তু এই ব্যাংকের যে ভল্টের চাবি সহ বাইরের দরজা পেছনের দরজা সে সমস্ত জায়গায় দরজার ডুপ্লিকেট চাবি সে বানিয়ে রেখেছিল এবং 2 মাস আগে তার কাজ চলে গিয়েছিল। তারপরে সে স্ত্রীকে নিয়ে পরিকল্পনা করে, শুক্রবার দিনকে ব্যাংক বন্ধ হয়ে যায়, তারপরে স্ত্রীকে নিয়ে ব্যাগ নিয়ে এখানে আসে, পেছনের দরজা খুলে সেখান থেকে ভেতরে ঢোকে, ভল্টের যে নকল চাবি যেটা আগেই বানিয়ে রেখেছিল সেই নকল চাবি দিয়ে খুলে সেখান থেকে 73 লক্ষ টাকার নগদ, 3 কোটি টাকার সোনা যেগুলো ভল্টের মধ্যে ছিল, যেগুলো মূলত যারা সেখানে মর্টগেজ রাখে সেই সংক্রান্ত সোনা যেগুলো থাকে সেই সমস্ত কিছু নিয়ে পালিয়ে যায়। প্রাথমিকভাবে একটা ভাড়া বাড়িতে সেই সমস্ত জিনিস রেখেছিল, পরবর্তী সময় আর একটা বাড়িতে রাখা হয় এবং আরিফের ভাই এই যে সম্পত্তি এই যে টাকা এবং সোনা সেগুলোকে ডিসপোজ অফ করার ক্ষেত্রে সাহায্য করেছিল। ফলে 3 জনকেই ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আর কেউ এর সঙ্গে জড়িত কিনা সেটা তারা খতিয়ে দেখছে। পাশাপাশি যে সিকিউরিটি সিস্টেম, সমস্ত সিকিউরিটি সিস্টেম কিন্তু এখানে ছিল, কিন্তু ব্যাংকের ভেতরের কর্মী যেটা ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ আকাশ মাগারিয়া জানালেন যে তাদের কাছে এটা একটা ইউনিক কেস ছিল, তার কারণ এখানে কোনো রকম সাধারণত বাগলারি বা রবারির ক্ষেত্রে যেটা দেখা যায় যে তালা ভাঙা হচ্ছে, ভল্ট ভাঙা হচ্ছে, এখানে কিন্তু সমস্ত তালাগুলো ইনট্যাক্ট ছিল, পেছনের দরজা সামনের দরজা সমস্ত তালা সেগুলো কিন্তু ভাঙা হয়নি, নকল চাবি দিয়ে খোলা হচ্ছিল। ভল্টের যে চাবি সেটাও নকল চাবি দিয়ে খোলা হচ্ছিল। এমনকি অ্যালার্ম সিস্টেমটা যেটা সাধারণত যদি কেউ সেখানে চুরি বা ডাকাতি করতে যায় সেক্ষেত্রে একটা যে অ্যালার্ম সিস্টেম থাকে যেটা ব্যাংকের অফিসারদের সঙ্গে কানেক্টেড থাকে সেটাকেও নির্দিষ্টভাবে একেবারে কিন্তু বন্ধ করা হচ্ছিল। এবং এই আরিফ হোসেন যেহেতু সেখানে কাজ করত এবং সেই জায়গা থেকে সমস্ত বিষয়টা তার নখদর্পণে ছিল, কিন্তু যে প্রশ্নটা উঠছিল যেটা আমরা জানতেও চাই যে একজন গ্রুপ ডি স্টাফ, হাউসকিপিং স্টাফ ভল্টের চাবি সে কি করে পেয়ে যেত? ভল্টের চাবি তার কাছে যাওয়ার কথা নয়, নির্দিষ্ট ব্যাংকের আধিকারিকদের কাছে এই ভল্টের চাবি থাকার কথা। কিন্তু তদন্তকারী অফিসাররা যেটা জানতে পেরেছেন বছরখানেক আগেই বিভিন্ন সময় তাকে কিছু কাজ এক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষের কিছুটা গাফিলতি নিশ্চিতভাবেই ধরা পড়ছে এবং তাকে নিশ্চিতভাবে কোনো না কোনো সময় ভল্টের চাবি খোলার জন্য হ্যান্ডওভার করা হতো এবং সেই সুযোগ নিয়ে 1 বছর আগেই কিন্তু আরিফ হোসেন এই নকল চাবি বানিয়ে রেখেছিল এবং এর আগেও অ্যাটেম্প্ট নিয়েছিল। আজকে 3 জনকেই গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল 3 জনকে আদালতে পেশ করে তাদেরকে কাস্টাডিতে নেওয়ার জন্য আবেদন জানাবে। তার কারণ এখনো পর্যন্ত 67 লক্ষ টাকা উদ্ধার হয়েছে, মোট 73 লক্ষ টাকা লুট হয়েছিল, 3 কোটি টাকার গয়না উদ্ধার হয়েছে, বাকি টাকা উদ্ধার আর কেউ এর সঙ্গে জড়িত রয়েছে কিনা সেগুলো জানার চেষ্টা করবেন তদন্তকারী অফিসাররা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।